পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপখর ব্লকের বিপ্রীতি এলাকার ঐতিহ্যবাহী বিপ্রীতি ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণ ও শৃঙ্খলপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল ঈদের নামাজ। শনিবার সকাল থেকেই হাজার হাজার মুসল্লি ঈদগাহ ময়দানে ভিড় জমান এবং একসঙ্গে ঈদের জামাতে সামিল হয়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করেন। ঈদের নামাজে উপস্থিত ছিলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী গোলাম রাব্বানী। তিনি সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানান। নামাজ শেষে দেশ ও সমাজের শান্তি, সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ফাতেহা পাঠ করা হয়। এরপর মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগ করে নেন। গোটা ঈদগাহ চত্বরে উৎসবের আবহের পাশাপাশি দেখা যায় ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক সুন্দর চিত্র। এই উপলক্ষে গোলাম রাব্বানী বলেন, ঈদ শুধুমাত্র আনন্দের উৎসব নয়, এটি ভালোবাসা, সহমর্মিতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে। সকল ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করুক, এটাই ঈদের মূল বার্তা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা, যার ফলে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ঈদের নামাজ ও উৎসবের সমস্ত আয়োজন। দাদা, সামনেই ভোট, তার মাঝখানে ঈদ পড়েছে, আল্লাহর কাছে কি প্রার্থনা করলেন? আমি সবাইকে আগে ঈদ উল ফিতর মুবারক, সবাইকে, প্রত্যেকটা লোককে, আমাদের গোয়ালপুকুর থেকে আরম্ভ করে ইসলামপুর, উত্তর দিনাজপুর, পশ্চিম বাংলা, ভারতের বাইরে যারা আছে ভারতের সবাইকে ঈদ উল ফিতর মুবারক। আর ঈদটা একটা খুশির দিন। 30টা রোজা রাখার পর রমজান শেষ হওয়ার পর ঈদ হয়। আর আমরা এই 30টা রোজাতে 30 দিনে আমরা প্রেয়ার করি, নামাজ পড়ি, তারাবির নামাজ পড়ি, অনেক দোয়া করি আল্লাহর কাছে কি সারা পশ্চিম বাংলার, সারা ভারতের পরিবেশ ঠিক থাকুক। যেটা হিন্দু মুসলিমের, শিখ ইসাইয়ের কয় হাজার বছর থেকে আমরা একসঙ্গে আছি। এটা যেটা সঙ্গম, এই সঙ্গমটা সবসময় জুড়ে থাকার, মজবুত থাকার দরকার। আর আমরা সবসময় প্রার্থনা করি যে আমাদের আগামী দিনটা ভালো করে যায় আর আমরা খুশির পায়গামটা সব জায়গায় পৌঁছাতে পারি। হ্যাঁ, মাঝখানে ইলেকশন ডিক্লেয়ার করা হয়েছে। আমরা দেখলাম গতবারও এরকম হয়েছিল। ইলেকশন ঈদে একটু ইলেকশনটা হলে অসুবিধা কি হয়, কে লোকের প্রচার প্রসার করতে একটু অসুবিধা হয়, তার সত্ত্বেও কিন্তু প্রচার প্রসার চলছে। আর ইলেকশনের জায়গায়, ঈদের জায়গায়, প্রেয়ারের জায়গায় আমরা প্রেয়ারটাও যেরকম করেছি ইলেকশনটাও করব। আজকে খুশির কীভাবে পালিত করবেন? আমি ওই বিভিন্ন যতগুলো লোক আসে সবাইয়ের সঙ্গে গালা মিলছি, মুসাফা করছি। আর আমাদের যারা মৌলানারা এসছেন, যারা ঈদের নামাজ পড়ান, তারাও আমার সাথে আছে। আর সবচেয়ে বড় ব্যাপার কি আজকের দিনটা একটা হ্যাপিয়েস্ট ডে আমরা সেলিব্রেট করি আমাদের ইসলামিক ক্যালেন্ডারে। এই দিনটা ইতিহাস আছে। এই দিনটার সবথেকে বড় ব্যাপার, খুশির ব্যাপার আছে, আমাদের রেডও ঈদের নামাজ হচ্ছে। আর সব জায়গায় নামাজটা আমরা ভালো করে পড়লাম। এটাই আমাদের আল্লাহর কাছে আমাদের প্রার্থনা ছিল যে আমরা ঈদের নামাজটা ভালো করে পড়তে পারি, ঈদের নামাজটা ভালো করে পড়তে পারি। মানে বিষয়টা হচ্ছে, এটা হলো মুসলিম ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব। এবং আমি যেটা বলছিলাম, ভোট আজকে প্রচার করবেন না এলাকার মানুষের সঙ্গে কাটাবেন বা পরিবারের সঙ্গে কাটাবেন? লোকের সঙ্গে মেলামেশাটা তো প্রচার হল, এর থেকে বড় প্রচার কি হতে পারে? একটা লোকের সাথে যদি আমি গলা মিলাই, হ্যান্ডশেক করি, সালাম করি, ঈদ মুবারক বলি, এর থেকে বড় প্রচার হতে পারে না। আর আমরা ঈদটা সবাই পালন করি, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বিভিন্ন ধর্মের লোক আসবে, দেখবেন আপনি, গালা মিলবে, এবার মুসাফা করবে। আর সবাইকে আমরা ঈদ বলি, বড় ঈদ মুবারক। বিভিন্ন ধর্মের লোকের সঙ্গে বিভিন্ন দলের লোক আসলেও গলা মিলাবেন। আমাদের পবিত্র মাস, আজকে আমরা ঈদ পালন করলাম। আমার তরফ থেকে সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদেরকেও ঈদ মুবারক, কি আজকে আপনার বিপরীতের ঈদগাতে আসছেন। আমরা একসঙ্গে সবাই ঈদের নামাজ পড়লাম, আমরা খুব ভালো লাগলো আমাদেরকে। এই তেহবারটা আমাদের খুব বড় তেহবার। আমাদের 12 মাসের মধ্যে 1 মাস আসে, এটাকে আমরা ভালো করে পালন করি আর ভালো করে ইবাদত করি। আমরা এই মাসে রোজা রাখি, তারাবি নামাজ পড়ি, কোরআন পাকের ইবাদত করি আমরা। সেই জন্য এই মাসটা আমাদের খুব পবিত্র মাস। সেই জন্য আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে সবাইকে বলবো
যে ঈদ আবার যেন আমরা সবাই জীবিত থাকি, সবাই যেন ভালো থাকি, সবাই যেন সুস্থ থাকি, আবার সামনে যেন ঈদ নামাজ একসঙ্গে সবাই মিলেঝুলে পড়তে পারি। এটাই আপনার চ্যানেলের মাধ্যমে আমার বার্তা থাকবে। আর সবাই যেন শান্তিভাবে থাকে পশ্চিম বাংলায়, এটার জন্য আমরা দোয়া করলাম ঈদে আজকে। আমাদের ভারতের জন্য সবাই মিলেঝুলে আমরা থাকি, এটার জন্য আমরা দোয়া করলাম আজকে ইমাম সাহেবের পিছনে।